দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জনমানুষের ঢল। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা জানান, ২০২৪-এ পাওয়া দেশের দ্বিতীয় স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করবেন তারা। যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশ চলতে হবে গণতন্ত্রের মাধ্যমে। তবে আমরা জনগণের ভোটার অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি এবং এখনও চাই যে জনসাধারণের ভোটের অধিকার বাস্তবায়িত হোক। যে সরকারেই আছে সেই সরকার যেন একটা সুস্থ ইলেকশনের মাধ্যমে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের হাতে এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান তারা। কিছু কিছু জায়গায় এখনো কিন্তু সেই পূর্ববর্তী সরকারের ভূত কিন্তু এখনো তাদের দিকে দেখা যাচ্ছে, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাঘুরি করছেন। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সকলকে নির্দেশনা দিচ্ছেন এবং আমরা আশা করি যে সারা বাংলাদেশে তাদের সে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মন বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিই। দীর্ঘ ৪৬ বছরে দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারে দলের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।